তুমি আমার মুখের উপর কথা বলছো কোন সাহসে? বারবার তো তোমাকে বলছি এই বাড়িটা আমার, মনে নেই তোমার? আছে মা, সেজন্যই অনেক বেশি ভয় লাগে, কারণ পরে খারাপ কিছু হলে তো সব দোষ আমার ঘাড়েই এসে পড়বে। আমি এত কথা শুনতে চাই না। আচ্ছা ফাদ সাহেব, দেখেন তো এই ড্রেসটা সুন্দর না? বাহ, সত্যি অনেক সুন্দর। দাম নিশ্চয়ই অনেক বেশি। তা তো অবশ্যই। আচ্ছা বলেন তো কেমন হবে দামটা? 5,000 টাকা। কি আরাম, এসির ঠান্ডা বাতাসে বসে বসে হাসি ঠাট্টা করা হচ্ছে। আরে এতে হাসির কি হলো? আপনার তো দেখছি মেয়েদের ড্রেসের দামের ব্যাপারে কোনো আইডিয়াই নেই। এটার দাম আমাদের 1 মাসের বেতনের চেয়েও বেশি। বলেন কি, নরিন ম্যামের মতো না হলে তো আপনি ড্রেস কিনতেই পারবেন না। কে আশ্চর্য, কে আপনি? বলা নেই করা নেই, সরাসরি হচ্ছে অফিসে চলে এসেছেন। এই গার্ডগুলো যে কি করে! গার্ড গার্ড! ম্যাম আপনি এখানে এভাবে? নরিন ম্যাম, আপনার এই অবস্থা কেন? আমাকে এক গ্লাস পানি দিবেন প্লিজ? জি আমি পানি আনছি। ম্যাম কি হয়েছে আপনার? আপনার উপর কি কেউ কোনো হামলা করেছে? বসেন বসেন। কি হয়েছে? না, সারাদিন এখানে ওখানে, সারাদিন রাস্তাঘাটে। আচ্ছা, পাপা কি অফিসে আছেন? ফাহাদ সাহেব, আমার মনে হয় নরিন ম্যামের কোনো ঝামেলা হয়েছে। আপনি চেয়ারম্যান স্যারকে খবর দিন। পাপাকে ডাকতে হবে না, আমি যাচ্ছি। ব্যাগটা একটু এখানে থাক। কোনো সমস্যা নেই ম্যাম, আপনাকে কি ধরতে হবে? আপনি এখানে আবার কি মনে করে? পাপা, পাপা আমার একটা কথা আছে। কিন্তু আপনার সঙ্গে আমার সব কথাবার্তা শেষ। পাপা প্লিজ, এখানে অ্যাটলিস্ট কোনো সিন ক্রিয়েট করো না। আশ্চর্য, আমি সিন্ডিকেট করবো কেন? হুট করে তো আপনি চলে এলেন। আমি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কারোর সঙ্গে দেখা করি না। কারণ আমি বাইরে আছি শুনি, গার্ডকে বলে দেবেন বাইরে কেউ যেন হুটহাট করে ঢুকতে না পারে, তাহলে কারোর চাকরি থাকবে না। বাইরের লোক? কিন্তু স্যার এখানে বাইরের লোকটা কে? না মানে স্যার, এখানে তো বাইরের লোক কেউ নেই। আছে একজন, তাকে এখন থেকে পাপা, পাপা প্লিজ। আমার কথার মধ্যে কেউ কথা বলুক সেটা আমার পছন্দ না। আচ্ছা আর সুমি, আপনারা দুইজনে শুনে রাখুন, এই অফিসে বাইরের লোক হচ্ছে। বাবা আমি রাজি। রাজি? কিসে রাজি? কোন বিষয়ে রাজি আপনি? যেটা তুমি আমাকে প্রস্তাব দিয়েছো। কোন প্রস্তাব যেন? আমার তো মনে পড়ছে না। পাপা প্লিজ, তুমি আমাকে অনেক শাস্তি দিয়েছো, আর না। মিস নওরিন, আপনার আজে বাজে কথা শোনার মতো ফালতু সময় আমার নেই। হয় আপনি সবার সামনে স্পষ্ট করে বলবেন, তা না হলে অফিস থেকে বেরিয়ে যাবেন এক্ষুনি। বলছি পাপা, আমি সুজনকে বিয়ে করতে রাজি। আরো জোরে বলেন। আমি সুজনকে বিয়ে করতে রাজি। কোন সুজন ম্যাম? আমাদের অফিসের কর্মচারী সুজন? হ্যাঁ, আমাদের সেই সুযোগ। নওরিন যাকে সবসময় গাথা বলতেন। যাকে আপনারা তো শুনলেন, এখন খুশির খবরটা সবাইকে জানিয়ে দেন। স্যার খুশির সংবাদ তো স্যার খালি মুখে দেয়া যায় না। অ্যাকাউন্টসে গিয়ে আমার কথা বলে মিষ্টি কিনে নিয়ে আসেন, কেউ যেন বাদ না পড়ে।
বাহ, কতদিন কারো বিয়ে খাই না। কংগ্রাচুলেশনস ম্যাম। এতই যখন শখ, নিজে বিয়ে করছেন না কেন? নরিন, সরি পাপা। স্যার কেউ যদি বিয়ের তারিখ জানতে চায় তাহলে কি বলবো? বলবেন খুব শীঘ্রই সবাই কাটবে। নরিন, আমি বাসায় যাচ্ছি, তুই চাইলে আমার সাথে যেতে পারিস। যেতে তো হবেই পাপা, আমার তো আর কোনো উপায় নেই। দেখলেন, এটাকেই বলে কপাল। অফিসে আসতে না আসতে ওই সুজন এখন চেয়ারম্যান স্যারের মেয়ে জামাই হতে যাচ্ছে। একদম ঠিক বলেছেন। কপাল না হলে তোর এরকম একটা বোকাশোকা লোক চেয়ারম্যান স্যারকে পটাতে পারে। সুমি, চলেন আমরা মিষ্টি নিয়ে আসি, সবাইকে মিষ্টি মুখ করাতে হবে না? বিয়েটা হবে না শেষ পর্যন্ত পাপা। আমি তো কেবল বিয়ে করার ভান করছি। যে অপমান তুমি আমাকে করেছো, যে কষ্ট তুমি আমাকে দিয়েছো, তার শোধ আমি নিব তোমার প্রিয় মিসেস রুনার উপর। তাকে যদি আমি বিষ খাইয়ে না মারি, আমিও তোমার মেয়ে না পাপা। আর তোমাকেও আমি শেষ করব তিলে তিলে। এটা কি স্যার? আরে দেখো, আরে খোলো না, দেখো ভিতরে কি আছে। স্যার এগুলো তো টাকার বান্ডেল। হ্যাঁ, এখানে 5 লাখ টাকা আছে, গুনে নাও। 5 লাখ টাকা? এত টাকা? এত কোথায়, তুমি এক ম্যাচ এত ভালো খেলেছো তার জন্য একটা গিফট। পরের ম্যাচগুলো যদি আরো ভালো খেলো আরো পাবে। 1 বছর আগে ওরাও আমাকে ওর মাথা তুলে নাচতো, আর এখন নাচে মাশরাফি জুনিয়রকে নিয়ে। কি হলো, গুনে নাও। আহা হা, ঠিক আছে ঠিক আছে, যদি তোমার সংকোচ হয় টাকাগুলো বাসায় নিয়ে গিয়ে গুনো, কম থাকলে কিন্তু জানাবে। স্যার এই টাকা নিয়ে আমি স্যার না না, আমি নিতে পারবো না। কেন, এটা তো তোমার ভালো খেলার পুরস্কার। স্যার এত টাকা দিয়ে আমি কি করবো? আপনি আমার ভালো হয়েছেন, এটাই অনেক। স্যার আমি তাহলে এখন আসি। ও যাবেন? জি স্যার, ভালো থাকবেন। স্যার তোমার ভাইয়ের কথা কি ভুলে গেছো? ভয় পেও না, তোমার গোপন কথা গোপনই থাকবে যতদিন তুমি আমার কথা শুনবে। এই টাকাটা তুমি তোমার ভাইয়ের জন্য জমিয়ে রাখবে। তুমি জানো না যে আমি আজকে কত খুশি, কত খুশি। তোমার কারণে আজকে আমি কত টাকা লাভ করেছি। হ্যাঁ, আপনি টাকা পাইছেন? স্যার আপনি কাঁদতেছেন কেন? আমি কি কোনো বেয়াদবি করে ফেললাম? না না না, তুমি অসাধ্য সাধন করেছো। তোমার খেলা দেখে আমার চোখে পানি চলে এসেছে। দেখো দেখো। স্যার আমার আর আপনি শরম দিবেন না। আপনি আমার টাকা দিতেছেন ভালো খেলার লেগে, আর আমি সেটাই করতেছি। তাইলে আর আলাদা করে কেন টাকা দিতেছেন? না না না, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে যে সমস্ত খেলোয়াড়রা ভালো খেলে আমি সবসময় তাদেরকে এরকম পুরস্কার দিয়ে থাকি। আর খারাপ খেললে? এ কথা কেন জিজ্ঞাসা করছো? না, আমিও তো একদিন খারাপও খেলতে পারি। খারাপ খেললেও আমি পুরস্কার দিই, যদি সেটা আমার কথা মতো হয়। বুঝলাম না স্যার, আপনি খারাপ খেলতে কইবেন কেন? সেটা পরে বলবো। একদিক থেকে যদি তুমি দেখো সেটা খারাপ, আবার
অন্য দিক থেকে যদি দেখো না তাহলে সেটা ভালোই হয়। সেটা তুমি বুঝবে না, তুমি শুধু আমার কথা মতো কাজ করে যাবে, ভালো খারাপ সেটা আমি বুঝে নেব। কিন্তু স্যার আমার মনে হয় কোচ স্যার খুশি না, খালি বারবার আমার কয় যে আমি কি আপনার কথা মতো খেলি কিনা। কোচ কিনে তোমার ভাবতে হবে না, ওই কোচের ব্যবস্থা আমি করব। না না স্যার, এমন কিছু করেন না যাতে সে মন খারাপ করে, আর সে তো আমাকে স্কুলের স্যারের মতনই। ঠিক আছে, তাহলে আজকে যাও, দেখা হবে। হ্যাঁ, হ্যালো। আনোয়ার স্যারের আসল রূপটা কেমন সেটা মাশরাফি জুনিয়রকে জানাতে হবে, তা না হলে আমার মতো একদিন ওকে। কই যাস? তোর কাছে কবি? না না না, আমি আসলে একটু আগে যে দিলাম তাতে হয় না, হয় না বেয়াদব। এই মুহূর্তে মাঠ থেকে বেরিয়ে যা, আমি জানি আজকাল তোরে মাঠে না দেখি, ভদ্রপরের মতো বাসায় চলে যা, যা। মাশরাফি জুনিয়র, আনোয়ারের সামসা, সময় আসুক আমি একদিন সোহাগের মতো তোরেও চড়ামু। আর জানোয়ারের বাচ্চা জানোয়ার, তোরও আমি একদিন মারমু, তোরে এত মারা মারমু, মারতে মারতে আমি তোরে মাইরেই ফেলামু। ঘ্রাণে তো পুরো বাড়ি একেবারে মাতোয়ারা হয়ে গেল। কি নাস্তা বানিয়েছো যারা? তেমন কিছু না ম্যাডাম, চালের আটা রুটি, খাসির মাংস আর মচমচে মোগলাই পরোটা। চালের আটার রুটি দিয়ে খাসির মাংসের কষা ঝোল। আজ শুধু আমি পেট ভরে না, একেবারে গলা পর্যন্ত না ভরলে আমি এখান থেকে উঠবই না। ম্যাডাম পেটে কিন্তু খালি জায়গা রাখতে হবে, রাতে কাচ্চি বিরিয়ানির ব্যবস্থা আছে। কি বলছো এসব? এত খাবার? আমাকে না জানি আবার হাসপাতালে যেতে হয়। না সেটা নিয়ে একদমই ভাববেন না, বোরহানির ব্যবস্থা আছে তো, একদম সব হজম হয়ে যাবে, যাই খাবেন কোনো সমস্যা নেই। আরে দাও দাও, হ্যাঁ খাবার সামনে রেখে এত কথা বললে হয়? হ্যাঁ বেশি দিও না, থাক থাক, আস্তে 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 আস্তে। দেখে কি সুন্দর লাগছে। একটু সালাদ দিন। না 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 না, যারা আমার তো মনে হচ্ছে আমি দুনিয়াতে নেই, বেহেশতে চলে গেছি। কিন্তু ওখানে তো মানুষ মরার পর যায়। কি বলছো এগুলি? এত তাড়াতাড়ি আমি মরবো কেন? হ্যাঁ আরে এত ভালো ভালো খাবার আমি অনেক দিন পর্যন্ত খেতে চাই। আপনার সত্যি এত ভালো লেগেছে ম্যাডাম? বলছি কি তোমার হাতে জাদু আছে। তাতে কি, রুনা আন্টি তো আমাকে পছন্দ করেননি, মনে হয় না এখানে আমাকে থাকতে দিবেন। হ্যাঁ রাখো তো রুনার কথা, রুনা রাখার কে? এটা আমার বাড়ি, আমি দিলারা খান তোমাকে বলছি তুমি এই বাড়িতেই থাকবে, দরকার হলে আমি স্ট্যাম্পে লিখে দেবো, তুমি আমার উপর ভরসা রাখো। আপনার ভরসাতেই তো আছি, না হলে আমার মতো এরকম এতিম অসহায় মেয়েকে কে জায়গা দিত বলেন? আহা কেঁদো না তো, বললাম তো আমি আছি, তোমার কোনো চিন্তা নেই।
সাদিক চলে এসেছে, যাও দরজাটা খুলে দাও আর ওকে সরাসরি টেবিলে চলে আসতে বলো। এই মেয়ে, কেন এত চিন্তা করছো? হ্যাঁ, একটু পরেই তোমার সব চিন্তা দূর হয়ে যাবে। যাও যাও, দরজাটা খোলো, যাও। একেবারে বেহেশতি খাবার। কি ব্যাপার, তুমি এখানে? তুমি দরজা খুললে কেন? ম্যাডাম দরজা খুলতে বলেছেন। স্যার, ম্যাডাম আমাকে বলেছেন এখন থেকে আমি এই বাড়িতেই থাকতে পারবো। বাড়িতে থাকতে পারবো মানে? বাঁচলাম না, এটা কি লঙ্গর খেলা নাকি? হ্যাঁ মা, কি শুনছি তুমি নাকি এই মেয়েকে এ বাড়িতে থাকবার পারমিশন দিয়েছো? বস বস, মাথাটা ঠান্ডা করে বস। কিসের বসাবসি? কেন তুমি থাকতে বলবে ওকে? সাদিক, সাদিক বেশি কথা বলছিস। বললাম না বস, আমি বসতে বলেছি, বস। এত মাথা গরম তোর, মাথাটা ঠান্ডা কর। আমি কিছু খাবো না এখন। দাও তো, দাও দাও দাও। আরে শোন, একটা রুটি, চালের আটার রুটি নে নে নে। দাও দাও দাও, একটা রুটি দাও। হ্যাঁ নে, একটু মুখে দিয়ে দেখ না। আরে খাসির মাংস আর চালের আটার রুটি খা, খা খা। আমার তো হাত মুখটা ধুতে হবে মা। মজা হয়েছে তো। কোন রেস্টুরেন্ট থেকে আনিয়েছো? রেস্টুরেন্ট যখন বাসায় থাকে তখন রেস্টুরেন্ট থেকে আনাতে যাব কেন? বাসায় রেস্টুরেন্ট মানে? সবকিছু যারা রান্না করেছে। তাই নাকি? খাবারটা আসলে মজা হয়েছে, দেখি আর একটু নিয়ে। হ্যাঁ, আরে একটু কেন, সব নিয়ে নে। আরে বাবা, এগুলি তো দেশি খাবার, যারা কিন্তু বিদেশি অনেক কিছু রান্না করতে পারে, তাই না? চিকেন কর্ন স্যুপ, থাই স্যুপ, চিকেন চিলি অনিয়ন, বিফ চিলি অনিয়ন, চিকেন সিজলিং, বিফ সিজলিং, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, অন্থন, তারপর পিৎজা, পাস্তা। হয়েছে হয়েছে, এত কিছু বলতে হবে না। তুমি আসলে এগুলো রাখতে পারো নাকি চাপাবাজি করছো? সাদিক কি বলছিস? সকাল থেকে মেয়েটা আমাকে খাওয়াতে খাওয়াতে করে পাগল করে ফেললো। তুই ওকে কি ভেবেছিস বলতো? ওই যে গাইয়া গাইয়া মনির মতো ভেবেছিস? না, আমি বলতে চাচ্ছিলাম, আচ্ছা তুমি কি এর আগে কোনো রেস্টুরেন্টে রান্নার কাজ করতে? আমার মামা করতেন, আমি সাথে থেকে শিখেছি। কে? আয়নের কথা বলছো? হ্যাঁ, সারাদিন তোর মাশরাফি জুনিয়রের একদম গায়ে গায়ে লেপটে থাকে। কি বলবো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও তো এরকম থাকে না। তোমাকে ইচ্ছে করছে একটা চল। এই তোমাকে বলেছি না যে দরকারের বেশি কোনো বিষয়ে নাক গলাবে না? সরি বস। কি ব্যাপার, কার সঙ্গে কথা বলছিলে? নিশ্চয়ই চেয়ারম্যানের সঙ্গে। আমার না এসব একদম পছন্দ না। সাদিক, আমাকে একটু পরিষ্কার করে বলবে যে কোন জিনিসটা তোমার পছন্দ না?